হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমার কাছে দেখতে পাচ্ছেন এটি একটি রহিম আফরোজের অনেক পুরনো মডেলের একটি আইপিএস। তো আইপিএসটি আমার কাছে সার্ভিসিংয়ে আসছে। তো আইপিএসটির সমস্যা হচ্ছে চার্জিংয়ের সমস্যা। চার্জিং নেয় না, চার্জ নেয় না, এরকম একটি সমস্যা আর কি। তো চার্জ নেই না বললেও ভুল হবে। তো আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখানে মেইন অন অবস্থায় চার্জিং লেখা ওঠে, কিন্তু আমাদের এই ক্লাব মিটারে কোনো অ্যাম্পিয়ার ওঠে না, অর্থাৎ ব্যাটারিতে চার্জ নেয় না। এখানে শো করে চার্জিং, কিন্তু আমাদের ব্যাটারিতে চার্জ নেয় না। তো এই হলো মূল সমস্যা। তো একটু দেখি আমরা যে মেইনে একটু মেন লাইনটা অন করে দেখি। তো ভিতরের অবস্থাটা অনেক খারাপ। এখানে এই কম্বাইন বোর্ডটাও প্রায় নষ্ট হয়ে গেছে, সার্কিট ব্রেকারটাও নষ্ট হয়ে গেছে। তো আমরা এটা পরে পরিবর্তন করে দিব, সমস্যা নেই। তো একটু আপনাদের আগে সমস্যাটা সমাধান করে দেখাই। তো চলুন আমরা একটু মেন লাইনটা প্রবেশ করে, এটাই মেন লাইন করছে, যে ফার্স্টে কাজ করছে সে। তো এই হলো অবস্থা। তো এই তারটিও আমি চেঞ্জ করে দিব, সমস্যা নেই। তো আপনাদের জাস্ট একটু দেখাইতেছি। তো আমি মেইনে পরে দিলাম। তো দেখেন আমাদের এখানে মেন পাইছে। এখন আমাদের চার্জিং উঠবে এখানে। তো এটাতে একটু সময় নিচ্ছে আর কি। এই যে চার্জিং ধরছে, কিন্তু আমাদের দেখেন যে মিটারে কিন্তু কোনো অ্যাম্পিয়ার শো করে নাই। চার্জিং ধরছে, কিন্তু আমাদের মিটারে অ্যাম্পিয়ার শো করে নাই। তো এটার সমাধান কি হবে? তো এটা আমি অনেক ঘাটাঘাটির পর দেখলাম যে আমাদের এখানে যে এমওসি 3021 যে চার্জিং আইসিটি রয়েছে, এই যে এটা এমওসি 3021 যেই চার্জিং আইসিটি রয়েছে, তো এটা চার্জিংয়ের কাজ করে। তো এই আইসিটা আমরা পরিবর্তন করে দিয়ে দেখব যে কি সমস্যা হয়, কি দেখা যায়। তো দেখুন এই তিনটাতে কিন্তু আমাদের লাইন আছে, দেখেন এই তিনটাতে আমাদের লাইন আছে। তো সেক্ষেত্রে আমাদের এই প্রথম পায়া, মাঝখানের পায়া এবং শেষের পায়া আইসিটি তিনটি পায়াতেই কানেকশান থাকার কথা, লাইন থাকার কথা। তো দেখেন এখানে কিন্তু নেই। এই তিনটাতেই শুধু আছে, কিন্তু ওইদিকে নেই। তো আমরা এটা একটু চেঞ্জ করে দিয়ে দেখব যে কি অবস্থা হয়। তো চলুন আমরা একটু চেঞ্জ করে নিই। তো আমি যেহেতু একা ভিডিও করি, সেক্ষেত্রে আপনাদের এই চেঞ্জ করে দেখানো পারতেছি না। তো চেঞ্জ করার পর আমরা আবার ভিডিওতে ফিরব ইনশাল্লাহ। তো চলুন আমরা আগে আইসিটি চেঞ্জ করে নিই। তো তারপর দেখুন আমরা এইখানে এই যে এমওসি 3021 যে আইসিটি রয়েছে সেটি পরিবর্তন করে নিলাম। তো এটিতে আরেকটি কাজ আমি করে নিয়েছি, দেখেন। তো আইসিটি ডাইরেক্ট আমরা বোর্ডের সাথে না লাগিয়ে আমরা একটি আইসি বেস ব্যবহার করছি, যেন আইসিটি খুব সহজে আবার সমস্যা হইলে বা নষ্ট হইলে, পুড়ে গেলে আমরা সহজেই খুলে আবার লাগিয়ে দিতে পারি। তো এটি কিন্তু একটা খুব ভালো বিষয় আর কি। তো এরপরে যেই কাজ করুক না কেন, তো সে কিন্তু খুব সহজভাবে আইসিটি তুলতে পারবে। তো এই হলো মূল বিষয়। তো এখন আমাদের লাইনটি দিয়ে দেখব, আমরা মেন লাইনটি ইনপুট করে দেখব যে আমাদের চার্জিংয়ের সমস্যাটি কি সমাধান হইল নাকি। তো চলুন আমরা একটু মেন লাইনটি লাগিয়ে দিই। তো ফার্স্টে আমরা সিরিজ লাইনে দেব, সিরিজ লাইনে দিয়ে চেক করব যে কি হয়। তো দেখুন আমরা এখানে এটা আমাদের সিরিজ লাইন। তো এই সিরিজ লাইনে পরিয়ে দিলাম। আমাদের এখানে দেখেন যে মেইন পাইছে।
আমরা এখন দেখবো যে আমাদের সিরিজ বাতিটি জ্বলে কিনা। একটু সময় অপেক্ষা করতে হবে, এটাতে চার্জিং ধরতে একটু সময় নিচ্ছে। তো দেখেন আমাদের এই সিরিজ বাতিটি জ্বলছে এবং আমাদের এখানে জিআইপি চার্জ উঠছে, আমাদের এখানে সিরিজ বাতিটি জ্বলছে। তো এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের আইপিএসটি পুরো কমপ্লিট রয়েছে, অর্থাৎ আমাদের চার্জিংয়ের কাজটি এখন করতেছে। তো এখন আমরা নিশ্চিন্তে মেইন লাইনে আমরা ইনপুট করতে পারি। তো চলুন আমরা একটু মেইন লাইনে ইনপুট করে দেখি। আর এখানে সিরিজ লাইন থাকা অবস্থায় আমাদের এখানে মিটারে দেখেন যে 1 অ্যাম্পিয়ার মতো শো করছে এখানে। তো এটা আমরা দেখে বুঝতে পারবো যে আমাদের আইপিএসটা এখন কমপ্লিট রয়েছে। তো এখন আমরা ইনপুট লাইনটি সিরিজ লাইনের থেকে খুলে আমরা ডাইরেক্ট কারেন্টের লাইনে পড়াবো। তো পড়িয়ে দিলাম। তো এখন আমাদের এখানে মেইন অন উঠছে। তো এটি ব্লিঙ্ক করতেছে, এটি সিরিজ লাইনে দিয়েছিলাম এই জন্য ব্লিঙ্ক করতেছে। তো যখন চার্জিংটি ধরবে আর ব্লিঙ্ক করবে না এখন তারপর থেকে। তো দেখেন আমাদের কিন্তু এখানে অ্যাম্পিয়ার শো করতেছে 16 অ্যাম্পিয়ার। এখন আমাদের এটা অ্যাম্পিয়ার শো করতেছে 16। তো স্কয়ার ওয়েভে মূলত 13-14 অ্যাম্পিয়ারে চার্জিং নেই, 15 অ্যাম্পিয়ারে। তো ওরা 16 অ্যাম্পিয়ারে করে দিছে। তো দেখেন আমাদের কিন্তু এখন মেইন অন জিআইপি চার্জ, এই চার্জিংটি কিন্তু আর চার্জিংয়ের ইন্ডিকেটরটি এখন আর ব্লিঙ্ক করতেছে না। আমাদের খুব সুন্দরভাবে এখন চার্জ উঠতেছে। তো এর আগে আমি একটি কাজ করে নিয়েছিলাম, এটি আপনাদের একটু বলি। তো এই আইসি চেঞ্জ করার আগে আপনারা অবশ্যই দেখবেন যে আমাদের এই ট্রান্সফরমার থেকে, যেহেতু এখন কারেন্টের লাইন আছে, আমি একটু টেস্টটা নিয়ে দেখাই আপনাদের। এই চার্জিং, এখান থেকে চার্জিং যে লুপটি রয়েছে সেটি হচ্ছে আমাদের এটি আমাদের চার্জিং লুপ। এবং এটি আমাদের ইনভার্টার 280 ভোল্টের যে লুপটি সেটি হলো এটি, এবং এটি চার্জিং লুপ। তো চার্জিং লুপটি কিন্তু আমাদের যে দেখেন এখানে ফিউজ হয়ে আসছে। তো এই ফিউজটা আমরা চেক দিব আগে। তো এখান থেকে ডাইরেক্ট আমরা এখানে একবার চেক দিব, আমাদের এই মিটার দিয়ে বিপ মোডে দিয়ে আমরা চেক করব। তো এইখান থেকে আবার আমাদের এই পিনটা আমাদের চার্জিংয়ের জন্য আসছে, এই তারটা, এই ফার্স্টের তারটা আমাদের চার্জিংয়ের জন্য আসছে। তো আমরা ফার্স্টে আমরা এই লাইনটি ঢুকতেছে কিনা এটা একবার চেক দিব। অবশ্যই আমাদের ফিউজ ভালো থাকতে হবে, যদি ভালো থাকে তাহলে আমাদের এখানে যখন মিটার ধরবো তখন মিটারটি সাউন্ড করবে, যদি না করে তাহলে বুঝবো আমাদের ফিউজ খারাপ অথবা আমাদের তারগুলো খারাপ। তো এটা আমি ফার্স্টে চেক করে নিয়েছিলাম, সেটি পরে আপনাদের বললাম, এটি অবশ্যই চেক করে নেবেন। তো এটি ঠিক ছিল। তারপরে আমরা এই MOC 3021 আইসিটি পরিবর্তন করে দিলাম। তারপরে আমাদের কিন্তু কমপ্লিট হইলো, আমাদের এখন চার্জিং নিতেছে। তো এরপর যদি আমাদের কাজ না হইতো তাহলে কি করতাম? তো MOC 3021 পরিবর্তন করার পর যদি কাজ না হইতো সেক্ষেত্রে আমরা কি করতাম? সেক্ষেত্রে আমরা এখানে দেখেন যে LM324 একটি আইসি রয়েছে। তো এই আইসিটা একবার পরিবর্তন করে দিতাম। তো এটি করারও আগে আরেকটি কাজ করার দরকার আমাদের, সেটি হলো এই যে এখানে একটি ট্র্যাক রয়েছে, ট্রানজিস্টর মতো, মসফেট মতো। তো এই ট্র্যাকটা একটু চেক দিব। এই ট্র্যাকটি যদি ঠিক থাকে তাহলে থাকলো, যদি না থাকে তাহলে পরিবর্তন করে দিব এবং আমরা এই LM324 আইসিটি পরিবর্তন করে দেব। তো LM324 কিন্তু আমাদের চার্জিংয়ের ওভারলোডের কাজ করে, মূলত মূলত ওভারলোডের কাজ করে। তো অনেক সময় ওটা থেকেও সমস্যা হইতে পারে, যার জন্য আপনাদের একটু বলে রাখলাম। তো এখন কিন্তু আমাদের আইপিএসটি ফুল কমপ্লিট, 16 অ্যাম্পিয়ারের চার্জ নিচ্ছে, এখন কিন্তু কোনো সমস্যা নেই। এটির ইনপুট ইনভার্টার মোডটি ঠিক রয়েছে, কিন্তু চার্জিং নিচ্ছিল না, চার্জিং সমস্যা ছিল। তো এটি সলভ করলাম আপনাদের সামনে। তো ভিডিওটি ভালো লাগলে অথবা এরকম ভিডিও আরও আপনারা চাইলে আমার চ্যানেলের পাশে থাকবেন।
এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলো, যেন পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যান। তো ভিডিওটি এতদূর পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।